নমস্কার, বেঙ্গল স্কুল অফ মোবাইলে আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। তৃতীয় শ্রেণীতে অক্টোবর মাসে তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পাচ্ছ। তার সাথে আরেকটি বিষয় পাচ্ছ হচ্ছে এমসিকিউ অ্যাডাপ্টেশন। আজকে আরেকটি নতুন বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে মাসগুলোতে আমরা যে অ্যাক্টিভিটি টাস্কগুলো করেছি সেই অ্যাক্টিভিটি টাস্কগুলো থেকেই বাছাই করে করে কিছু প্রশ্ন এখানে দেয়া হয়েছে। প্রত্যেকটা বিষয়ের জন্য 40টা নম্বর। আমার একটাই অনুরোধ হচ্ছে, এই যে আপনারা বারবার বলছেন যে উত্তরটা বলে দিন, উত্তরটা বলে দিন, ওসব বুঝিয়ে লাভ নাই, বুঝিয়ে লাভ নাই। কিন্তু আপনি কখনোই আপনার বাচ্চাকে একেবারে উত্তরটা বলতে যাবেন না। আপনি পথ দেখিয়ে দিন, সেই পথে বাচ্চা চলুক, সেখানে ভুল করুক ঠিক করুক, কারণ তার মূল্যায়নটা হবে। এই খাতাটার ওপর শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে মূল্যায়ন করবেন। করার পর আপনার ছেলে বা ছাত্র বা ছাত্রীর কোথায় ঘাটতি আছে সেটা কিন্তু তারা পর্যালোচনা করবেন সেই বিষয়ে। সুতরাং এই নির্দেশিকাটাকে সুন্দর করে পড়ে নিন, উত্তর একবারে বলতে যাবেন না, ঠিক আছে? আপনি বোঝান। দেখো, গণিত তৃতীয় শ্রেণী, মূল এখানে হচ্ছে পূর্ণমান 40। এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, নিচের সংখ্যা চারটির 3 অঙ্কের সংখ্যাটি হলো কত? নিচের যে সংখ্যা আছে চারখানা, এর মধ্যে কোনটা 3 অঙ্কের সংখ্যা? দেখো, অঙ্ক কি এবং সংখ্যা কি আমরা জানি যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোট হচ্ছে 10টা হচ্ছে, এটা হচ্ছে অঙ্ক। এই অঙ্ক দিয়ে তৈরি হয় সংখ্যা। যেমন ধরো, আমি খুব শর্টে আলোচনা করছি যে বুক, এটা একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটার মধ্যে কি কি লেটার আছে? বি আছে, দুটো ও আছে এবং কে আছে, অর্থাৎ 4টে লেটার দিয়ে আমার এই বুক একটা ওয়ার্ড তৈরি হয়েছে। ঠিক তেমনই 0 থেকে 9 পর্যন্ত, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই মোট 10টা অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি হয়। অঙ্ক হচ্ছে লেটারগুলোর কাজ করছে, আর সংখ্যা হচ্ছে ওয়ার্ডের কাজ করছে। প্রথমে এতে কি আছে দেখো, 0, 1, 2। তুমি এরকম একক, দশক, শতক করে লিখে নাও, ঠিক আছে? সবসময় এটা জেনে রাখবে, 0 এই যে অঙ্কটা, এর বাম পাশে যদি আর কোনো অঙ্ক না থাকে তাহলে কিন্তু শূন্যের দাম নেই, শূন্যের কোনো দাম নাই। সুতরাং তুমি কেটে দেবে, অর্থাৎ এটা শতক আর হলো না। এখানে কে হলো? এটা কিন্তু 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল, যেটা হচ্ছে কি 1, 10, 2, 12। তৃতীয় দেখো, বলছে 102। এবার একক, দশক, শতক করে তুমি লিখে নাও। এখানে দেখো 0, এই যে অঙ্কটার পাশে একটা অঙ্ক আছে, এক অঙ্ক আছে, অতএব শূন্যের দাম আছে। অতএব এটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। এটা কত আছে সংখ্যাটা? 102। তারপরে সি এরটা দেখো, 0, 1, তুমি এইভাবে একক, দশক করে লিখে নাও। এখানেও দেখো শূন্যের বাম দিকে কোনো অঙ্ক নাই, অতএব শূন্যের কিন্তু কোনো দাম নেই। অতএব এটা কত অঙ্কের সংখ্যা হলো? এটা 1 অঙ্কের সংখ্যা হলো, সংখ্যাটা হলো 1। সব শেষে দেখো কে আছে? 10। তুমি এভাবে একক, দশক লিখে দাও। দেখো, এখানে কিন্তু শূন্যের দাম আছে, কারণ শূন্যের বাম দিকে একটা অঙ্ক আছে, কিন্তু সংখ্যাটা 2 অঙ্কের, 10। অতএব 3 অঙ্কের সংখ্যা যদি তোমাকে বলতে হয়, বি হবে এর সঠিক উত্তর। একের দাগে 2 দেখো, বলছে 2, 3, 4 সংখ্যা তিনটি দিয়ে গঠিত 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যাটি কোনটি? 2, 3, 4 এগুলো দিয়ে তোমাকে 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা তৈরি করতে বলেছে। তোমরা সুন্দর করে লিখে নেবে, একক, দশক, শতক, 3 অঙ্ক। এরপরে দেখো 2, 3, 4 এই তিনটের মধ্যে কে সব থেকে বড়? 4 সব থেকে বড়, তাহলে শতকের ঘরে বসে যাবে 4। তারপরে কে বড় আছে? তারপরে 3। দশকের ঘরে বসে গেল 3। সবার শেষে কে? 2। তো এককের ঘরে বসে গেল 2। তাহলে সংখ্যাটা কত হলো? 4, 3, 2। এখানে যেটা আছে তোমরা সুন্দর করে মিলিয়ে করে নেবে। একের দাগে 3 দেখো, বলছে 238 ভাজিত 3 করলে আমরা পাবো 238 সমান 3 গুণিত 79 যুক্ত 1। এখানে ভাগফল কোনটা? এই যে 238 ভাজিত 3, এই যে ভাগ প্রক্রিয়াটাই, ভাজ্যকে 238 মানে যাকে আমি ভাগ করব, কত দিয়ে ভাগ করছি? 3 দিয়ে। যত দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে 3। ভাজক, এরপরে ভাগটা যদি তোমরা করে নাও, 238 এভাবে লিখবে, লিখে এখানে 3 দিয়ে ভাগ করবে। 3 7 21, 2, 8 নেমে গেল, 3 9 27, 1 অবশিষ্ট রইল। যেটা অবশিষ্ট থাকলো সেটা হচ্ছে কি ভাগ শেষ। আর ভাগফল তাহলে কত? 7 10 9 79। এরপরে দেখবে তোমরা 3 গুণিত 79 যুক্ত 1 করবে, এখানে 238 বেরিয়ে যাবে। অর্থাৎ ভাগফল এখানে উত্তর হবে সি। দেখো, একের দাগে 4 বলছে সচিনের রান 128, সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? সচিনের রান কত হয়েছে? 128 লিখে নিলে। এবার একক, দশক, শতক করে লিখে নিলে। এবার প্রত্যেকের স্থান মানে কে কোন ঘরে আছে। শতকের ঘরে থাকলে কি হয়?
100 টাকা ভাড়া। আমি ভিডিও করেছি, তুমি গিয়ে দেখে নিতে পারো। দশকের ঘরে থাকলে দিতে হবে 10 টাকা, এককের ঘরে থাকলে 1, তাহলে শতকের ঘরে 100, 100 কে আছে অঙ্ক 1, তাহলে 1 গুণিত 100 সমান 100, এটা হয়ে গেল শতকের ঘরে। দশকের ঘরে দিতে হবে কত 10, 10 কত আছে 2, কত হলো 20। এককের ঘরে আমরা জানি এককের ঘরে স্থানীয় মান এবং প্রকৃত মান একই, সুতরাং এককের ঘরে 1 গুণিত 8 সমান 8। এরপর আমাকে প্রশ্নটা কি চেয়েছে দেখো, বলছে সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান, 2 এর স্থানীয় মান কত বেরিয়েছে, 2 মানে দশক, কত বেরিয়েছে 20। এই যে স্থানীয় মানটা, এটা কি একের স্থানীয় মানের থেকে বেশি? একের স্থানীয় মান কত বেরিয়েছে, একের স্থানীয় মান শতকের ঘরে আছে, বেরিয়েছে কত 100, বেশি কিন্তু না, 100 থেকে কম আছে 20, তাহলে বি হবে সঠিক উত্তর। দেখো একের দাগের 5 কি বলছে দেখো, 52 গুণিত 3, এই গুণ প্রক্রিয়াটা এখানে এ বি সি ডি চারটের মধ্যে তোমাদের সঠিক করতে হবে। 52কে যদি তোমরা 3 দিয়ে গুণ করো কত পাবে, 3 গুণিত 2 সমান 6, 3 5 15, 156। এবার যদি আমরা দেখি এতে কি আছে, 5 গুণিত 3 যুক্ত 2 গুণিত 3, তাহলে আগে আমরা গুণের কাজ করব। 5 3 15 যোগ 6, 15 আর 6 কত হয় 21, তাহলে 21 কিন্তু 156 না, তাহলে এ হলো না। এরপরে যদি আমরা বিটাকে দেখি, দেখো আগেও আমরা গুণের কাজ করব। 5 3 15 0, 150 যোগ 3 দুগুণে 6, 150 যোগ 6 সমান কত হয় 156, তাহলে এখানে মিলে গেল, বি হলো এর সঠিক। একের দাগে 7 দেখো, 360কে 3 দিয়ে ভাগ করলে, 360কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, বলছে ভাগফলে শতকের ঘরের অঙ্কটা কত। ভাগফলটাকে দেখি, 3 1কে 3 ভাগ করে নেবে 6 নামলো, 3 2 এ 6, আবার 0 নেমে গেল, 3 0 0, ভাগফল কত বেরোলো, ভাগফল বেরোলো 120। এরপরে বলছে আমাকে শতকের ঘরের অঙ্ক কোনটা চেয়েছে, শতকের ঘরে কোন অঙ্কটা চেয়েছে, এর উত্তরটা আর আমি বলছি না, তোমরা কমেন্ট করে হয়তো জানাবে উত্তর বলছেন না, এটা তোমরা করে নিও। দেখো 2 এর দাগের এবার তোমাদের স্টেটমেন্ট বা উক্তি দিয়ে দিয়েছে, এবার এটা সত্য না মিথ্যা তোমাদের টি এবং এফ লিখে জানাতে হবে। সত্য হলে টি দেবে এবং মিথ্যা হলে এফ বা ফলস দেবে। 2 এর দাগের 1 দেখো, বলছে 99 এর পরের সংখ্যাটি 2 অঙ্কের, 99 এর পর যদি আমি 1 যোগ করি কি হবে 0 0, সংখ্যাটা কত হলো 100। এবার বলছে এটা কি 2 অঙ্কের সংখ্যা, তুমি এবার দেখো, দেখো 0 ডান দিকে আছে, অর্থাৎ শূন্যের বাম দিকে একটা অঙ্ক আছে, তাহলে কিন্তু এই শূন্যগুলোর দাম আছে, অতএব একে অঙ্ক হিসেবে ধরবো। একক, দশক, শতক, এটা ক অঙ্কের হয়ে গেল 3 অঙ্কের, তাহলে এটা কি সঠিক? আর আমি বলে দিচ্ছি না, তোমরা এবার চিন্তা ভাবনা করো। 2 এর দাগে 2 বলছে দেখো, 302কে স্থানীয় মানে বিস্তার করে লিখলে পাবো 302। এটাকে যদি আমরা স্থানীয় মান অনুসারে বিস্তার করি, দেখো শতকের ঘরে কে আছে 3, তাহলে শতকের ঘরে কত 100 জানি, তাহলে 100 গুণিত 3 সমান কত 300। দশকের ঘরে 10, তাহলে দশকের ঘরে কে আছে 0, 10 গুণিত 0 সমান 0, শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্যই হবে। এককের ঘরে মানে কি 1, 1 গুণিত 2 সমান 2, তাহলে সংখ্যাটা কত হবে 300 যোগ 0 যোগ 2, আর এখানে কত আছে 30 যোগ 0 যোগ 2, তাহলে এটা কি সঠিক হবে? যদি সঠিক হয় সঠিক লিখবে, মিথ্যা হয় মিথ্যা লিখবে। 2 এর দাগে 3 দেখো, বলছে 555 যোগ 5, এই যোগফলে এককের ঘরের অঙ্কটি 0। 555 সাথে 5 যোগ করো, 5 আর 5 এ 10, 5 আর 1 এ 6, 5, 560 সংখ্যাটা হলো। এবার 560 এই যে সংখ্যাটা, এককের ঘরের যে অঙ্কটা সেটা কি 0? এটা কি সঠিক? দেখো শূন্যের বাম দিকে 6 অঙ্ক আছে, অতএব এই শূন্যের কিন্তু দাম আছে, অর্থাৎ এককের ঘরে যদি 0 থাকে তোমরা 0 লিখবে। 2 এর দাগে 4 দেখো, দ্রাবিড়ের রান 119, এখানে লিখে দাও 119, একক দশক শতক কিন্তু লিখে নেবে খাতায় প্রত্যেকে, তবে সুবিধা হবে। লক্ষণের রান 111। এবার বলছে লক্ষণের যে রানটা দ্রাবিড়ের রানের থেকে 8 কম কিনা, কিভাবে জানবো আমরা? কারোর থেকে কারো যখন পার্থক্য করব বা তফাৎ করব তখন বিয়োগ করতে আমরা শিখে গেছি, তাহলে এবার বিয়োগটা করে নাও। 111 এই যে সংখ্যাটা,
এটা কিন্তু 8 কম হচ্ছে, তাহলে 5 দেখো বলছে ভাগশেষ ভাজকের থেকে বড় হয় যে কোনো ভাগ প্রক্রিয়ায়। ধরো আমি একটা ভাগ করছি, 8কে 3 দিয়ে ভাগ করছি, 3 দুয়ে 6, 2, তাহলে 8 হচ্ছে ভাজ্য আমরা জানি, 3 হচ্ছে ভাজক যত দিয়ে ভাগ করছি, 2 পেলাম কি এখানে ভাগফল, আর এখানে 2 কিন্তু আমি অবশিষ্ট পেয়ে গেলাম, অর্থাৎ এটা হচ্ছে ভাগশেষ। এবার আমাকে প্রশ্নটা করেছে যে ভাগশেষ সবসময় ভাজকের থেকে বড় হবে, কখনোই কিন্তু হবে না। ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হবে, কারণ এটা যদি 2 এর থেকে বড় যদি 3 হয়ে যেত, তাহলে তো আবার একবার 3 এককে 3 ভাগ করতে পেরে যেতাম, সেটা তো আমরা পারিনি। 2 এর দাগে 6 দেখো বলছে 77 ভাজিত 7, 77 ভাজিত 7 80 ভাজিত 8 এর ভাগফলের থেকে 1 বেশি কিনা। তাহলে ভাগগুলো আগে করি, 77কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 এককে 7, 0 7 নামলো, 7 এককে 7, ভাগফল কত পেলাম 11। আর 80কে যদি আমরা ভাগ করি, 8 এককে 8, 0। দেখো এখানে কিন্তু অনেকে ভাগ ফেলে রেখে চলে আসে, যে 0 আছে যখন ভাগ এখানে শেষ হয়ে গেল, আর তো যাচ্ছে না, কিন্তু না, যতক্ষণ না বিয়োগ করি, বিয়োগফল যতক্ষণ না বার করতে পারছি, ততক্ষণ কিন্তু ভাগ প্রক্রিয়া চলবে। 8 শূন্যই 0, বিয়োগ করে 0, এখানে ভাগ শেষ হলো, ঠিক আছে। অতএব এখানে ভাগফল পেলাম কত 10, তাহলে এখানে পেলাম 11, এখানে পেলাম 10। এবার ভাগফল কি 1 বেশি এটা? হ্যাঁ অবশ্যই 1 বেশি, 11 কিন্তু 10-এর থেকে বড়, কত বড় 1 বড়। 2 এর দাগে 7 দেখো বলছে জোড় সংখ্যার একটি জোড়া হলো 12 এবং 13। দেখো জোড় সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 2 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যায়, ভাগশেষ থাকছে না। তাহলে 12কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 6 দুয়ে 12, ঠিক আছে, সম্পূর্ণরূপে ভাগ করা গেল, অতএব এটা জোড় সংখ্যা। কিন্তু 13 যদি ভাগ করি, 6 দুয়ে 12, 1, এখানে ভাগশেষ রয়ে যাচ্ছে, অতএব 13 কিন্তু জোড় সংখ্যা নয়। সুতরাং 12 এবং 13 এরা কিন্তু জোড়া জোড় সংখ্যা নয়। এখানে 12 এবং যদি 14 বলতো তাহলে জোড়া জোড় সংখ্যা হতো, কিংবা 10 এবং 12 বললে তাহলেও হতো। যেহেতু 13 বলে দিয়েছে, এরা কিন্তু আর জোড়া নয়, অতএব এটা মিথ্যা। 3 এর দাগে দেখো বলছে প্রথম স্তম্ভ এবং দ্বিতীয় স্তম্ভ। প্রথম স্তম্ভে বলছে দেখো 205, এর সাথে মিলবে কোথায়? দেখো দ্বিতীয় স্তম্ভে কে কে আছে, দেখো দুটো 100, আর এখানে 1 2 3 4 5, মানে 100 গুণিত 2, আর কে আছে যোগ 10 গুণিত 5। এবার যদি তুমি গুণটা করো, 200 যোগ 50 সমান 250। আমি এত ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে প্রথমে আছে 250, তারপরে 520, তারপরে 205, এবং সবশেষে কি আছে 500 যোগ 0 যোগ 2, তার মানে কত 502। এরপরে তোমরা বাম দিকের সঙ্গে মিলিয়ে নাও, 205 মানে কত 205, 502, এটা কিন্তু আমরা পেয়ে গেছি 502, 5 যোগ 0 যোগ 2, দেখো 250, এই দেখো 250, দুটো 100 আর 5টা 50। এবার 500 থেকে 20 বেশি, 500 থেকে 20 যদি বেশি মানে যোগ করা হয়, দেখো কত হবে 520, তাহলে এখানে 520 মিলিয়ে নিলে হয়ে গেল। 4 দাগেরগুলো আর আমি করে দিচ্ছি না, তো টাকা পয়সা চিনতে আশা করি প্রত্যেকেই পারো, সুন্দর করে নেবে। দেখো এটা হচ্ছে 100 টাকা কয়ের দাগে, এখানে দেখো 50 60, এখানে কত আছে 65 টাকা, এখানে 20 টাকা বলে দিয়েছে, এখানে 200 টাকা আছে, আর এখানে দেখো 50 60 70 80 90, একটা 10 টাকার নোট, এখানে কিন্তু 100 টাকা আছে। এবার তুমি কয়েন আর টাকার সঙ্গে মিলিয়ে নিও, এটা আমি করে দিচ্ছি না, তোমরা করে নিও। 5 দাগের 1 এবার বলছে ছোট থেকে বড় সাজাও, এখানে সংখ্যা দিয়ে দিয়েছে, এগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। ছোট থেকে বড় তোমাদের মডেল তোমাদের এমসিকিউ অ্যাডাপ্টেশনে একটা দিয়েছিল যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, সেটা তোমরা অনেকে ধরতে পারছিলে না। ছোট থেকে বড়ও যা, আর মানের ঊর্ধ্বক্রমও তাই। ঊর্ধ্বক্রম মানে ক্রমে আস্তে আস্তে উঁচুতে উঠে যাচ্ছে। তুমি ক্লাস 1-এ পড়ছিলে, তারপরে ক্লাস 2-এ, ক্লাস 3-তে, ক্লাস 4-এ, অর্থাৎ তোমার ক্রমটা আস্তে আস্তে বেড়ে চলে যাচ্ছে। এটাকেই আমরা বলছি মানের ঊর্ধ্বক্রম বা ছোট থেকে বড়। এরপরে আমরা সংখ্যাগুলোকে লিখে নিই। দেখো আমাকে এখানে কি বলেছে, সব থেকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে যেতে হবে। দেখো এখানে ক অঙ্কের সংখ্যা আছে, প্রত্যেকটা একক দশক শতক 3 অঙ্কের সংখ্যা আছে। ছোট বড় যাই নির্ণয় করি না কেন, আমাকে সবসময় সংখ্যার বাঁ দিক থেকে নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে শতকের ঘর থেকে আমি দেখে দেখে যাব। দেখো শতকের ঘরে সব থেকে ছোট অঙ্ক কে আছে, 2 এবং 2, দেখো দুজনে ড্র হয়ে আছে। তারপরে সব থেকে বড় অঙ্ক কে আছে, সব থেকে বড় অঙ্ক হচ্ছে 5, অতএব এই সংখ্যাটাই হয়ে যাবে সব থেকে বড় সংখ্যা। তুমি লিখে দাও 5
8 6। আমি ঠিক যেভাবে করছি তোমরা ঠিক সেইভাবেই করবে। তারপরে কি বড় অঙ্ক আছে দেখো 4, পুরো সংখ্যাটা লিখে দাও। তারপরে কি আছে দুজনই সমান আছে 2 2, ড্রটা চলছে। পরের ধাপে চলে গেলাম, পরের মাঠে খেলা হবে দশকের ঘরে। দশকের ঘরে কে সব থেকে বড় আছে 3, অতএব 236 এই সংখ্যাটা লিখে দিলাম। সব থেকে তারপরে কে ছোট আছে 205 এই সংখ্যাটা লিখে দিলাম। তাহলে কি হিসেবে আছে এখানে সব থেকে বড়, তারপরে বড়, তারপরে বড়, তারপরে সব থেকে ছোট। এবার তোমাকে বলেছে কি ছোট থেকে বড় হিসেবে সাজাও, সুতরাং তুমি ছোটটা আগে লিখে দেবে 205, 236, 423 এবং 586। দেখো একটা অঙ্কের মধ্যেই বড় থেকে ছোটও হয়ে গেল, আবার ছোট থেকে বড়ও হয়ে গেল। এইটা হয়ে গেল ক্রমে উঁচু 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 মানে ঊর্ধ্বক্রম হয়ে গেল। আর যদি বলতো অধক্রম তখন আস্তে আস্তে বড় থেকে ছোট হয়ে 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 নামতো। দেখো এরপরে আমরা চলে আসি 5-এর দাগে 2-এতে। এখানে বলেছে সাজিয়ে বিয়োগ করো 501 থেকে 29। আমাকে বিয়োগ করতে হবে। আমরা প্রত্যেকেই সাজিয়ে বিয়োগ করতে শিখে গেছি। এইভাবে একক দশক শতক করে লিখে নেবে। লিখে নেওয়ার পর দেখো এখানে ওপরে কে আছে 1, নিচে 9। বিয়োগ আমরা করতে পারবো না, আমরা সবসময় বড় থেকে ছোট বিয়োগ করব। অতএব আমরা ধার নেবো কার কাছ থেকে, না একক দশকের কাছ থেকে ধার নেবে। এবার দশকের কাছে ধার নিতে গিয়ে দেখলো যে দশকের নিজেই ফাঁকা, নিজেরই কোনো পয়সা নেই, ও তো ও কি ধার দেবে। তখন এবার বললো দেখ বাবু আমি ওকে তো বিয়োগটা করতে হবে, সুতরাং তুই কিছু একটা ব্যবস্থা কর। দর্শক বলছে দাঁড়া আগে দেখি। শতকের কাছে গেল, শতকের কাছে গিয়ে দেখলো বেশ মালকড়ি ভালোই আছে, তখন শতকের কাছে ধার চাইলো। শতক কি করলো, দশককে 10 ধার দিল। যখনই 10 ধার দিল শতকের কাছে 1 কমে গেল, কমে কত হলো 4। তাহলে দশকের 0 ছিল, এর কাছে 10 রয়েছে, এবারে বক বক খুশি। একক তখন বলছে আবার গেছে দশকের কাছে, বলছে কই রে তুই আমাকে ধার দে, তুই তো নিজেই নিয়ে বসে রয়েছিস। বলছে আচ্ছা ঠিক আছে তারা দিচ্ছি বলে দশক আবার একককে 10 ধার দিল। দশকেরও 1 কমে গেল, কমে 9 হলো। এরপর দেখো এককের আগে ছিল 1, এখন এখন হলো 10। তাহলে মোট কত হলো, শতকের হলো 4, দশকের 9 এবং এককের 11। এবার বিয়োগটা করো, বিয়োগফলটা কত হলো 472। তোমরা সুন্দর করে লিখে নেবে খাতায়। 5-এর দাগে 3 দেখো আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? তাহলে আগে দেখি কার জালে বেশি উঠেছে। বেশি দেখতে গেলে কি করব, আমরা আবার একক দশক শতক লিখে নেব। আগে শতকের ঘর থেকে দেখব, না এখানে দুজনই ড্র 1-1 হয়ে আছে, ঠিক আছে পরের মাঠে দেখি। পরে দশকের মাঠে দেখলাম যে হ্যাঁ এখানে 9 অঙ্কটা 7-এর থেকে বেশি, অতএব বেশি উঠেছে কার, মাসুমের জালে। কটা বেশি উঠেছে এবার বিয়োগটা করে দেবো। 5-এর দাগে 4-এর সুন্দর একটা সহজ গুণ 135কে 6 দিয়ে এই গুণটা করে নিও প্রত্যেকে। প্রথমে এইভাবে গুণ করব, এককের ঘরে দশকের ঘরে শতক লিখে নিলাম। 5 6 30, 3 এখানে রয়েছে, 3 6 18, 18 আর 3 21, 21-এ 1 এখানে 2 রয়েছে, 6 1 6 2 8। সুন্দর করে গুণফলটা করে নিও। 5-এর দাগের 5 দেখো শেষ প্রশ্ন বলছে 605টি আপেলকে সমান 6টি বাক্সে ভাগ করে যদি রাখা হয় তাহলে প্রতি বাক্সে কতগুলো আপেল রাখা হলো। তাহলে দেখি 6 1-কে 6 0 0। অনেকে ভেবেছে এখানেই বোধহয় ভাগ শেষ হয়ে গেল, না 6 0 0 আর কে নামলো 5। আবার অনেকে ভাবছে দেখো যে এখানে ভাগ শেষ হয়ে গেছে, ভাজকের থেকে ছোট, এখানে ভাগ শেষ না, এখানে কিন্তু ভাগ শেষ না, যতক্ষণ না বিয়োগ করি। দেখো আবার 6 0 0, 0 থেকে যে কোনো সংখ্যা যদি বিয়োগ করা হয় সেই সংখ্যাটাই হবে। তাহলে 5 হয়ে গেল এখানে ভাগশেষ। এবার আমাকে বলেছে কতগুলো আপেল রাখা হলো, তাহলে 100টা আপেল রাখা হলো। আর বাক্সের বাইরে কতগুলো পড়ে রইলো, বাক্সের বাইরে কোনটা, ভাগশেষটা হচ্ছে বাক্সের বাইরে পড়ে আছে, অতএব বাক্সের বাইরে 5টি আপেল পড়ে রইলো। সুন্দর করে খাতায় করে নিয়ে খাতাটাকে সুন্দর করে রেখে দেবে।